বাংলাদেশের নতুন বাবা পাকিস্তান। লস্করি তৈবার বাংলাদেশের ফ্রন্ট হেডের সঙ্গে বৈঠক করছে বাংলাদেশের আইন উপদেষ্টা। পাকিস্তানকে দেখেও বাংলাদেশের শিক্ষা হয়নি। বাংলাদেশের ইউনুসকে তাড়াতে হবে, তবেই বাংলাদেশের উন্নতি সম্ভব, দাবি করলেন ভারতীয় সেনার প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। তিনি আরও বলেন, পাকিস্তানের জিহাদিদের শেষকৃত্যের সময় বীর শহীদের মর্যাদা দিয়ে পাশে দাঁড়াতে দেখা যায় পাক সেনাকে। জিহাদি ও পাক সেনা আলাদা নয়, একই সঙ্গে বাংলাদেশও সেই পথে হাঁটছে, বলছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। এবং তিনি এও বলছেন যে বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি, যখন পাকিস্তান নিজেদের দেশই বাঁচাতে পারছে না, তখন বাংলাদেশকে কি করে বাঁচাবে পাকিস্তান? গত কয়েকদিন ধরে এই ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এই মুহূর্তে যাকে ছবিতে দেখা যাচ্ছে তিনি বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার এই যে কর্মকাণ্ড নতুন করে বাংলাদেশে গোটা বিশ্বের কাছে প্রশ্ন তুলেছে, কারণ তিনি যাদের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, পেহেলগামে হামলার পর সেই যে সন্ত্রাসী সংগঠন, সেই যে জিহাদি সংগঠন, তাদেরই শাখা যেগুলো বাংলাদেশে ছড়িয়ে রয়েছে, তাদের সঙ্গে তিনি ছবি তুলেছেন। এখান থেকেই প্রশ্ন উঠছে যে বাংলাদেশে তাহলে হচ্ছেটা কি? ইতিমধ্যেই আইএসআই এর যে সমস্ত অফিসাররা বাংলাদেশে আসছেন, নতুন করে তারা বাংলাদেশে ঘাঁটি গাড়ছেন। বাংলাদেশের রূপপুর সহ একাধিক জায়গায় মোহাম্মদ ইউনুস চীন যাতে সেখানে এসে এয়ার বেস তৈরি করে তার বার্তাও দিয়ে এসেছেন। এবং একাধিক জায়গা, রূপপুর সহ একাধিক জায়গা, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বারবার করে আইএসআই এর অফিসাররাও ঘাঁটি গেড়ে রয়েছেন, তারা ঘুরে যাচ্ছেন, তারা দেখছেন। বাংলাদেশ সেনাকে নাকি ট্রেনিংও দেওয়া হবে পাকিস্তানের তরফ থেকে। এইরকম নানা বিষয় কিন্তু মাঝে মধ্যেই উঠে আসে বাংলাদেশ থেকে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর সামনে আসছে, যেভাবে পাকিস্তান একেবারে নাস্তানাবুদ হয়েছে ভারতের কাছে, তাতে বাংলাদেশ কি করবে? বাংলাদেশের নতুন বাবা পাকিস্তান। লস্করি তৈবার বাংলাদেশের ফ্রন্ট হেডের সঙ্গে বৈঠক করছে বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। পাকিস্তানকে দেখেও কি বাংলাদেশের শিক্ষা হয়নি? বাংলাদেশের ইউনুসকে তাড়াতে হবে খুব তাড়াতাড়ি, তবেই বাংলাদেশের উন্নতি সম্ভব, দাবি করলেন ভারতীয় সেনার প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। তিনি আরও বলছেন, পাকিস্তানের জিহাদিদের শেষকৃত্যের সময় যেভাবে বীর শহীদের মর্যাদা দেওয়া হয়েছে, জিহাদিদের তাদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে পাক সেনাকে। সেখান থেকে বোঝা যাচ্ছে জিহাদি পাক সেনা এক, আলাদা নয়। কি বলছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই বিষয়ে, আসুন শুনি। এই যে আপনি যেটা বলছেন, এই যে হ্যাঁ, এই ছবিটাতে লস্করে তৈবার যে ফ্রন্ট হেড বাংলাদেশে, তার সঙ্গে ওদের ওখানকার যে ল মিনিস্টার সে বৈঠক করছে, যে উপদেষ্টা সে তারা করছে। তো পরিষ্কার জঙ্গি সংগঠনের সঙ্গে বাংলাদেশ লিপ্ত, বাংলাদেশ জড়িয়ে আছে। এবং পাকিস্তানকে দেখেও যদি এটা শিক্ষা হয় না, নতুন বাবা পাকিস্তান, যাদের ভারতবর্ষ দুটো গালে চড় মেরে শেষ করে দিয়েছে, তাদের নিউক্লিয়ার স্টক পাইল যেখানে থাকে সেটা ভেঙে উড়িয়ে দিয়েছে। এই বাংলাদেশকে তো হাঁচি মারলে বাংলাদেশ উড়ে যাবে। এই বাংলাদেশের কি আছে? 18 কোটি মানুষ, এখনো 18 কোটি মানুষকে বলছি, এই ছাপড়ি পার্টি, লুঙ্গি পার্টি, যারা আপনাদের দেশকে শেষ করতে এসছে, চড় মেরে বার করুন। এই যতদিন আমাদের শেখ হাসিনা ছিলেন, মাননীয় ছিলেন, ততদিন এরা মাথা তুলে দেখতে পারিনি। আপনাদের এবার একসঙ্গে হতে হবে 18 কোটি মানুষকে, এদের চড় মারতে হবে। সে মোহাম্মদ ইউনুসের গালেও চড় মারার যদি দরকার হয়, মোহাম্মদ ইউনুসের গালে চড় মারুন। আমি বলছি সবাই মিলে ঘিরে ধরুন, এই লোকটাকে তাড়ান। এই লোকটা বাংলাদেশকে শেষ করবে। এই ছাপড়ি পার্টি, লুঙ্গি পার্টি, যারা একবেলা খেতে পায় না, যারা সারাদিন এই সোশ্যাল মিডিয়া দেখে এদের কাজ, বাংলাদেশের ডেভেলপমেন্ট শেষ করে দিয়েছে। এই পেছনে যে বস্ত্র শিল্প, সে বস্ত্র শিল্প শেষ করে দিয়েছে। লক্ষ লক্ষ শ্রমিক রাস্তায় বসে আছে। এদের আবার বড় বড় কথা ইন্দিরা, এদের 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 মারা দরকার নেই। মানে বাংলাদেশকে আমরা যদি একবার হাঁচি না, বাংলাদেশ উড়ে যাবে। ওই হাঁচির হাওয়াতে বাংলাদেশ উড়ে যাবে। 7 সিস্টার দেখছে, এরা নিজেদের জায়গা বাঁচাতে পারে না। আরাকান আর্মি 10 কিলোমিটার ঢুকে জলকেলি উৎসব করছে বন্দরগ্রামে, চট্টগ্রামের একটা জেলায়, সেখানে নাচ করছে, গান করছে, মেয়েদের সঙ্গে মদ খাচ্ছে। কারা? তারা আসছে কোথা থেকে? আরাকান থেকে আসছে, মায়ানমার থেকে আসছে, এসে বাংলাদেশের মধ্যে 10 কিলোমিটার ঢুকে বিজেপি রেঞ্জারদের কাঁচকলা দেখে নাচ করছে। তো লজ্জা হওয়া উচিত নেই বাংলাদেশের যারা আপনার এখানে কমেন্ট করছে। কালকে প্রধানমন্ত্রীকে পরিষ্কার বলে দিয়েছে যে পুরো বিশ্ব হতবাক হয়ে গেছে, যেখানে পাকিস্তান জঙ্গিরা যাদের ভারত যাদের মারল, জঙ্গি নিধন হলো, সেখানে যখন শেষকৃত্য হচ্ছে তাদের পাকিস্তান ফ্ল্যাগে মুড়ে শেষকৃত্যে ওদের বীর শহীদের দরজা দিয়ে
লাস্ট কল, যেটা মানে সামরিক বাহিনী শেষকৃত্যে তাদের পাশে দাঁড়িয়ে, পলিটিক্যাল ডিসপেন্সেশন এদের এই জঙ্গিগুলো শেষকৃত্যের পাশে দাঁড়িয়ে, এবং এদের একটা বিগুল কল করছে যেটা বীরদের জন্য করা হয়, লাস্ট ট্রাম্পেট বাজানো যেটা বীরদের জন্য করা হয়। তো জঙ্গি এবং পাকিস্তানের সামরিক বাহিনী এবং পাকিস্তানের পলিটিক্যাল ডিসপেন্সেশন এটা সমর্থ, এরা আলাদা নয়। এদের আপনারা যদি বারবার আলাদা দেখতে চান, এরা আলাদা নয়। একইভাবে বাংলাদেশও কিন্তু একই, ওদের যে বর্দা অথবা নতুন বাবা, কারণ বাংলাদেশ অলরেডি আমি বলি আছে অরফ্যান চাইল্ড, কারণ বাংলাদেশে কেউ মা বাবা নেই, কোনোদিন পাকিস্তান, কোনোদিন মার্কিন যুক্তরাষ্ট্র, কোনোদিন চীন, এরা বাবা চেঞ্জ করে। তো আমি জানি না বাংলাদেশও একইভাবে হাঁটতে চায়। এবং যে কথাটা শোনালেন, ভারত এগুলো, ভারত সর্ব যে ধর্ম সম্ভব এইটাকে ভারত বিলিভ করে। আমরা বিলিভ করি সর্বধর্মস্থল, যেখানে সব ধর্ম এক থাকবে। কোন ধর্ম সেখানে না ব্যবসা করা, ধর্ম নিয়ে ব্যবসা, ধর্ম নিয়ে মার, ধর্ম নিয়ে রক্ত, ধর্ম নিয়ে জেহাদ। এই জেহাদি কথাটা আমার একদিন যেদিন ডাকবেন, এই জেহাদ কি সেটা আমি একদিন দর্শকদের বোঝাবো। জেহাদের সঙ্গে যে ইসলামের কোনো কানেকশন নেই, এটা মিথ্যে লোকদের বলে, এবং ইসলামের নামে ভুল বার্তা পুরো বিশ্বে এরা ছড়ায়। এই জঙ্গি যেগুলো একটা টিপিক্যাল নাশকতার ছক আছে, এবং মানুষের এই ইসলামিক ধর্মের বিশ্বাস নেওয়ার জন্য জেহাদ আর ইসলামকে সমর্থক করে দিচ্ছে, এটা ভুল। ইসলাম কোনোদিন বলে না যে মানুষকে মারো, মানুষের রক্ত নাও। আমি তো পড়িনি, এবং আমি যতটা পড়েছি এই জিনিস আমি কোথাও পাইনি। তো একদিন আমি বোঝাবো হোয়াট ইজ 6 স্টেজেস অফ জিহাদ। 1, 2 হচ্ছে ভারত বিশ্বাস করে না, ভারত আমরা বিশ্বাস করি সর্বধর্ম সম্ভব। তো এই যে লেফটেন্যান্ট জেনারেল যে চৌধুরী ডিজি আইএসপিআর, এনার বাবা আপনি নিশ্চয়ই জানেন কে, এনার বাবার নাম হচ্ছে বাসিরউদ্দিন আহমেদ। এই যে ভদ্রলোককে দেখেন পাকিস্তানে, এর বাবা হচ্ছে বাসিরউদ্দিন আহমেদ। বাসিরউদ্দিন আহমেদ ছিল পাকিস্তানের নিউক্লিয়ার সায়েন্টিস্ট। এনার বাবা উনি কি করেছিলেন, কিসে বিখ্যাত? এই পুরো নিউক্লিয়ার টেকনোলজি, কেমিক্যাল টেকনোলজি, বায়োটেকনোলজি, মানে বায়োলজিক্যাল ওয়ারফেয়ার টেকনোলজি। চৌধুরী, একটা কথা শোনা যায় যে এনার বাবার সঙ্গে লাদেনের একটা সরাসরি সম্পর্ক ছিল। সেটা বলছে ওসামা বিন লাদেনের হাতে তুলে দিয়েছিল ওসামা, তারপর প্রেসারে দেশ থেকে পালিয়ে যায়। তার ছেলে হচ্ছে এই আরেকজন আইএসপিআর এর ডিজি আইএসপিআর, যে লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী। আমি আমার নামের সঙ্গে না, সব আমি একটু আগেই বলছিলাম সব চৌধুরী এক হয় না। ওই চৌধুরী ডেঞ্জারাস চৌধুরী, ওই চৌধুরীকে মাটির তলা পাঠাতে হবে, কারণ ও মিথ্যে পাঠায়, মিথ্যে খবর, মিথ্যে জায়গা, নাশকতা, জঙ্গি। এইটা হচ্ছে ওদের পৃথিবী। আমাদের পৃথিবী হচ্ছে নতুন করে গড়া, সবাইকে একসঙ্গে নিয়ে চলা। আপনি আমাদের সঙ্গে বসে রয়েছেন একজন ওয়ার হিরো কর্নেল চৌধুরী, আর ওখানে একজন মিথ্যেবাদী ঠক জেহাদি চৌধুরী সেখানে বসে রয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।